হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক আমরা এখন ওয়েলকাম। যাচ্ছি কোথায়? আনন্দ লাগছে তার? আনন্দ লাগছে? ও রাত্রেবেলায় না ঘুমিয়ে 2:30টার সময় উঠে কাল থেকে ভীষণ এক্সাইটেড যে বর দিদির বাড়িতে যাবে। আর একজনও যাচ্ছে, সব দেখতে পাবে তোমরা। দেখো, বলছিলাম না আর একজন যাবে, কে যাবে সেটাও দেখিয়ে দিলাম। তো আমরা 3 ভাই বোন মিলে চললাম বদ্দির বাড়ি, দিদির বাড়ি। তো দেখো আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। তো প্রথমে ওকে নামিয়ে দিলাম, একসঙ্গে স্কুটিতে তো এতজনা হবে না। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমার ভাই বোনেরা আসছে আমার বাড়িতে। তো দেখো এরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর এদিকে আমার ভীষণ আনন্দ যে আজকে ওরা সবাই আসছে। আমরা চলে এসেছি এখন দিদিদের বাড়ির ট্রেনে। কোথায় সেটা আর বললাম না। দেখো সব পুরো ফাঁকা, এদিকে ট্রেনগুলো বেশিরভাগ সব ফাঁকাই হয়। এ টাকা তো আমরা প্রায় চলে এসেছি দিদিদের বাড়ির কাছাকাছি। তোমাদের দিদিদের দোকানটা আবার দেখাচ্ছি। আমরা চলে এসেছি। এদিকে এদিকে এদিকে, এই যে দিদির বাড়ি। দাঁড়া, এখানেই দাঁড়া। যাই, ও বাবা, দেখি দেখি, এই নিনি ওই দেখি, বলে বাবা লে, চলো চলো চলো, বলে বাবা, ও বাবা টেরু করছে আবার। হ্যাঁ বিয়া, বলে বাবা লে, ও জানে আমার, ও বাবা কোলে উঠবে। নন্দ ক্যামেরা করতো কেসে তার বুনু। ও বাবা, ওই বাবা, আমাদের রনিকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে, দেখ ওর নাকে কালি দিয়ে দিয়েছে। কই দেখি। হ্যাঁ দায়িত্ব, তুমি খাবে? দা তোমাকে দিচ্ছি কাপে করে, একটুখানি খাবে। ওকে মিষ্টি দি। কেমন খাচ্ছে? দেখো জিৎ মামার সঙ্গে হাত ধুতে গিয়েছে। জিৎ মামার সঙ্গে হাত ধুতে গিয়েছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ওরা আমাদের বাড়িতে চলেও এসছে। আর আমার মেয়ে এই কদিন ধরে একটু অসুস্থ ছিল, অর্থাৎ একটু ভাইরাল ফিভার এরম টাইপের হয়েছিল। তো ওর মামা মিমি মাসিমণি ওদেরকে দেখে ওর সমস্ত রোগ ভালো হয়ে গিয়েছে। আনন্দে ও একদম নাচছে, যে ও যে কি খুশি কি বলবো তোমাদের। কারণ ও এখানে তো বেশিরভাগ টাইম একাই থাকে, তো ওদেরকে পেয়ে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। তাই ঘুরে ঘুরে নিজের ঘরে জিনিসগুলো সব একে একে দেখাচ্ছে। গাছ ঝুলায়, এই দেখ এমনি করে ঝুলায়, দেখ টিং ডা ডিডা। আমার মেয়ে দেখো আনন্দে আনন্দে সব লোক ভালো হয়ে গেল। মানুষের মনই হচ্ছে আসল। তো এই দেখো আমার ঘর সাজানোর জিনিস হলে আমার এত ভালো লাগে। এই দেখো আমার বোন কত দূর থেকে নিয়ে এসছে গাছটা সমেত। আর ওই হ্যাঙ্গিং, হ্যাঁ আর একটা নিয়ে এসছে আমার মেয়ে। তো দেখো মামা মিমি সবাইকে পেয়ে গিয়ে খুব আনন্দ, ওর খুশি। তো সবাই এখন ঘুরতে যাচ্ছে একটু। দেখো নিনি জুতো পরিয়ে দিচ্ছে, এদিকে জিৎ মামাও রেডি। তো দেখো ওরা এসে একটু রেস্ট নিয়ে দেখো ওরা বেরিয়ে পড়েছে আমাদের এখানকার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোই ঘুরতে। কারণ এখানে প্রকৃতি পরিবেশ এত সুন্দর আর এত নিশ্চুপ চারিদিক,
সবুজে ভরা, ওদের কিন্তু বেশ ভালোই লাগে। আমার বোনের খুব প্রিয়, আমার বোন যে জায়গাগুলো চেনে সেগুলোই ওদের ঘোরাতে নিয়ে যাচ্ছে। দেখুন মাছ, এই যে এই মাছের উঠে মাঝে মাঝে আমরা বসে থাকি। দেখো ইয়ে করে সবাই, ইয়ে দেখো এই জায়গাটা আমার দারুণ লাগে। ওই যে পাশে স্টেশন, ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, একটু আধটু বুঝতে পারছো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। গ্রামে এসে জিতু কবি হয়ে গেছে, বাসতলে বসে বসে তাকাচ্ছে আর কি ভাবছে সাহিত্য লিখবে, বাড়ি গিয়ে একটা সাহিত্য লিখবে। এখনো লিখছিস? বাবা আপনারা সবাই পড়বেন। জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে। দেখো তোল, দেখো মাটির বাড়ি, কেমন আছো গো? অনেকদিন পরে এলাম, ভালো আছি। তোমাদেরই বেড়াতে নিয়ে এলাম। এটা আমার কাকার মেয়ে, এটা কাকার এই কাকার মেয়ে, এটা কাকার ছেলে। না দুজন মানুষ তা মাটির বাড়ির দোতলায় এই একটা ঘর, এই দেখো এই একটা ঘর। কিমা কিমা তোমাকে তুমি দেখে ও তো মায়ের সঙ্গে হ্যাঁ দেখে ভালো লাগলা? দেখো আমরা এখন মাটির বাড়িতে ঘুরতে চলে এসেছি। এই যে মাটির বাড়ি, জিতুর তো ভীষণ ভালো লাগছে। আসলে আমরা গ্রাম খুব পছন্দ করি, ও পছন্দ করে, আমার ভাইও পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। তো এই যে মাটির দেওয়াল, এগুলো অনেক বছরের পুরনো। দেখো মানে কত শক্তপোক্ত এখনো পর্যন্ত। এই যে দেখো, বুনুর তো খুব ইচ্ছা ছিল মাটির বাড়ি দেখার। কি দেখলি মাটির দোতলা? ভালো লেগেছে? দেখো আমরা আর একটা মাটির বাড়িতে চলে এসেছি। হ্যাঁ বুঝতে পারছিস না মাটির বাড়ি? হ্যাঁ দেখ ওপরে, ওপরে দেখা, তাহলে ওপরটা দেখবে, এটা মাটির বাড়ি। আমরা এই মাটির বাড়ির এই উঠোন ইয়েতে বসে আছি, কি বলে এটা, বারান্দা, চাতালে। এই দেখো মাটির বাড়ি। তো এই দেখো গ্রাম্য পরিবেশে এই শান্ত বটের ছায়ায় এইভাবে শুয়ে থাকতে সত্যিই আমাদের ভীষণই ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে না এখানেই যেন বসে থাকি। মানে সারা গ্রাম টাম ঘুরে যখন এখানে এসে বসলাম, সত্যি একটা আলাদাই শান্তি লাগছিল। আর আজকে ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো ছিল, তোমাদের একবার দেখিয়েও দিলাম সেটা। এই মা ই মা দিদি দেখো আমাদের এখন কফি হবে, কফি টাইম, মারি টাইম। তো তারপর দেখো আমরা কিন্তু উপরে গিয়ে স্নান করে ফেললাম সব এক এক করে। প্রথমে বুনু, তারপর আমি, তারপর ভাই। এখন আমাদের স্নান টান হয়ে গেছে, তাই যাচ্ছি দোতলায়, যেহেতু ওপরে ঘরটা একটু গরম। ওপরে তো হ্যাঁ হ্যাঁ
দেখ একটা মোটা জায়গা যেটা হবে। নানু আয় নানু, ওটাতে আমরা যাবো। হ্যাঁ চলো চলো। এই দেখ, হ্যাঁ এটা ওদের ঠাকুর ঘর আর বারান্দা। হ্যাঁ বাবা, আমার দিদি কিন্তু খুব ঘর গোছানি, দেখো কি সুন্দর করে, মানে এরকম ভাবে। আগে যখন আসতাম তখন এগুলো কিছুই ছিল না, আমার দিদি এগুলো করেছে, কি সুন্দর পর্দা টর্দা লাগিয়ে। সত্যি একটা ঘরে মেয়ে মানুষের খুব দরকার। কি রে নানু, শান্তি পড়ে। তো দেখো ওরা এখন স্নান টান করেছে, 3-4 জনেই স্নান করে নিয়েছে। তো এখন রয়েছে দোতলায়, 3তলার ঘর তো একটু গরম এই টাইমটায়। তো এখানে ওরা শুয়ে শুয়ে গল্প করছে। আর আমার মেয়ে কালকে পর্যন্ত শরীর অসুস্থ ছিল, আজকে দেখো ওদের দেখে মন একদম ভালো হয়ে গিয়েছে। তো কথাতে ডাক্তার বলে না যে হাওয়া বদল করা জরুরি, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে মানুষকে দেখে দেখো ওর যে একটা রোগ শরীর খারাপ সেটাই ভালো হয়ে গিয়েছে। তো দেখো এখন আমরা এরকমই খুনসুটি করছিলাম সবাই মিলে, আর ভাই পাশের ঘরে ঘুমিয়ে পড়েছিল, আর আমরা এই ঘরে বোনগুলো মিলে একটুখানি নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম। না এরকম আয় 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 লগন বয়ে যায়, তারপর পারুল মন আয় রে আয়, আয় রে আয়। জানো মা কি বলেছে? তারপরে কিন্তু ওকে দেখো আমি কোলের কাছে নিয়ে একটু গল্প শোনাচ্ছিলাম, আর এদিকে কিন্তু টুলুর একটু সর্দি কাশি হয়েছিল, তাই কিন্তু আমার দিদি ওকে ওষুধ খাইয়ে দিচ্ছিল। তো আমরা দুতলার ঘরে এখন রয়েছি, একটা জামাইবাবুর পড়ার ঘর বেসিক্যালি। তো এখন দেখো দুপুরের সময় আমাদের কিন্তু খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই কিন্তু দিদি দেখো আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে। বেলা আমরা ঘুমিয়ে টুমিয়ে এখন একটু এসছি, আর ওর এই জায়গাটা এত পছন্দ হয়েছে, পাগলা খাবারটা এইখানে বারবার আসছে। বাঁশের আওয়াজ শুনতে ওর খুব ভালো লাগে। যেদিন লোকে বাঁশটা দেবে সেই দিন ওই আওয়াজটা নিতে পারবে না। দেখি আর এখানে মাঝে বেলাতে ফুল তুলে ধরে বেড়াচ্ছে। রাজবাড়ি দেখে এই গাছে ছিল তুই না, খুব অসভ্য তো। ওই দেখ ওই আমরা বেরিয়ে পড়েছি রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাকাও তাকাও শোনা, শোনা তাকাও। এ আমার দিদিদের টিভিটা আবার ভয়েস জানিস। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা সবাই জানো দিদির বাড়ির কাছে একটা সুন্দর রাজবাড়ি আছে, আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই। তো ওখানেই কিন্তু আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিকেলের টাইমটা কাটাতে।
তো দেখো, আর আজকে কিন্তু ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। একদিকে যেমনি রোদ ছিল আর অন্যদিকে দেখো শরতের পেঁচা তুলোর মতো আকাশের মেঘও ছিল। তো বেশ ভালোই লাগছিল এরকম একটা ওয়েদারে হাঁটতে। কত মাছ দেখো ভাই, দেখো কি বড় বড় মাছ। তো দেখো এই রাজবাড়ির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। রাজবাড়ি নিয়ে আলাদা ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে কিন্তু আছে, অবশ্যই তোমরা ভিজিট করে আসতে পারো। আর এখানে আমরা বসে আছি আর এই প্রাচীন নীরব রাজবাড়িকে দেখছি। সত্যি আগে কত না এখানে ইতিহাস ছিল, কত কি হতো। আজ দেখো পুরো নিশ্চুপ, প্রত্যেকটা রাজবাড়ির কোনায় যেন আলাদা একটা ইতিহাস লুকিয়ে রয়েছে। আমার ব্লগে প্রায় কিন্তু তোমরা এরকম ভিডিও দেখতেই পাও যে রাজবাড়ির, কারণ আমাদের এখানে এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর। আমরা প্রায় বিকেলে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসি এই জায়গায়। সানন্দ আশ্রম, অনাথ আশ্রম। হ্যাঁ, তো দেখো এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু খিদে পেয়ে গিয়েছে, আর সামনে কিন্তু একটা স্ন্যাক্স আইটেম রয়েছে। তো এখানে অনেক কিছুই ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর আমাদের এদিকে সবাই প্রায় মুড়ি চল আছে বলে এখানে কিন্তু তেলে ভাজাটা বেশ ভালো রকমই বিক্রি হয়। বাজারের বাড়ির ছাদের ওপর থেকে দেখো, ওয়াও क्या नजारा है। এটা দিদিদের বাজারের বাড়ির ছাদের ওপর। এতদিন তোমাদের রাস্তা থেকে দেখা থা, আজ একদম হাই রোডের ধারে। এটা পুরো হাই রোড, এখান দিয়ে বড় বড় গাড়ি চলে। অদ্ভুত মিলন। আর এই যে দেখো, ধর এটা কিনেছি, এটা খাবো এখন সবাই মিলে। না না, খুব ঠান্ডা বাবা। তো দেখো রাতের ভিউটা কিন্তু এরকমই লাগছে। তো ভবিষ্যতে প্ল্যান আছে আমাদের এই বাড়িতে চলে আসার। যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় সেহেতু এখন আমরা ওখানেই আছি। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আমার মেয়ে কিন্তু ভীষণ মানে ওদের সঙ্গে সবসময় ঘুরে বেড়াচ্ছে, আর অনেকটাই মিশুকে হয়ে গেছে। জানলে তোমরা আগেও কিন্তু দেখেছিলে না। তো দেখো টিভিতে কিন্তু আমরা আমাদের ব্লগ দেখছি। তো এইটা আমরা কিনে নিয়েছি, কেমন লাগছে আমরা সবাই মিলে দেখছি মায়ের ভিডিও। বন্ধুরা এই দেখুন, আমাকে টিভিতে দেখা যাচ্ছে, নায়িকা হয়ে গেছি। হ্যাঁ তুই টিভিতে নোনাকে টিভিতে দেখা যাচ্ছে, মিঠুটা টিভিতে দেখা যাচ্ছে। এই সব সেটিং করে দিল, ভালো জানে সেটা। এই যদি কিছু বুকিং টুকিং থাকে টিভিতে অন করা, একে নিয়ে যেতে পারেন। আমরা সবাই টিভি দেখছি এখন। তো বন্ধুরা বড্ড ক্লান্ত হয়ে গেছি, আর ব্লগ করতে ইচ্ছা করছে না রাত্রেবেলা। তো গুড নাইট, আজকের ভিডিওটা এতটুকুই। আছে তো ওয়াও, হেভি লাগছে চাদরটা ক্যামেরাতে। তো দেখো আমরা 3 ভাই বোন মিলে এখানে মানে বিছানা করেছি আর কি। এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা, যেহেতু বড় বড় দুটো জানালা রয়েছে। তো দেখো এইভাবেই কিন্তু দিদির বাড়িতে আমরা প্রথম দিনটা এইভাবেই কাটালাম। তো নেক্সট দিনের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে